আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত একটা হাদিসটা এসেছে বুখারী শরীফের মধ্যে। হযরত আনাস বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী ফাজাআ রাজুলুন ওয়া সাআলা মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহর নবীজির সাথে মসজিদ নববী থেকে নামাজ পড়ে একসাথেই বের হলাম। জনৈক ব্যক্তি এসে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করে বলছেন, হে আল্লাহ রসুল, কিয়ামত কবে কায়েম হবে আপনি বলেন। ফাসাকাতা, রসুল চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। সাহাবী পরক্ষণে আবার প্রশ্ন করে বলছেন, ও আমার নবী, আপনি তো বললেন না কিয়ামত কবে কায়েম হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার এই কথা শোনার পরে চুপ থাকলেন। ফাসাকাতা, কোনো জবাব দিলেন না। তৃতীয়বার ব্যক্তি আবারও প্রশ্ন করে বলছেন, ও আল্লাহর নবী, আপনি বললেন না মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে কায়েম হবে। তিনবার আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করার পর রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে বললেন, সাহাবীরে, বারবার জানতে চাও কিয়ামত কবে কায়েম হবে, কিয়ামত কবে কায়েম হবে। মাঠ তো বড় ভয়াবহ মাঠ, যে মাঠে মা তার সন্তানের পরিচয় দিতে চাবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, কাছের বন্ধু বান্ধব গুলা সব পর হয়ে যাবে। কোরআন মাজিদের সূরা আবাসার মধ্যে আল্লাহ পাকের স্পষ্ট বর্ণনা আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ সেদিন ভেগে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই থেকে, ওয়া উম্মিহি, তার মা থেকে, ওয়া আবিহি, তার বাবা থেকে, ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী থেকে, ওয়া বানিহি, তার সন্তানদের থেকে। মানুষ সেদিন দূরে পালায়ে বেড়াবে, কেউ কারোর সামনে আসতে সাহস পাবে না, আসতে চাবেও না। এমন ভয়াবহ মাঠের জন্য ও সাহাবীরা তোমার প্রস্তুতি কি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের সেই কঠিন ময়দানের জন্য অনেক নামাজ, অনেক রোজা, দান সদকা আমি জমা করতে পারিনি, তবে দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে আমি বড্ড ভালোবাসি। আল্লাহর নবী এই কথা শোনার পরে বললেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর নসিব হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী এই সাহাবী বলেন, আল্লাহ রাসূলের কণ্ঠে এই কথা শোনার পরে উপস্থিত সাহাবীরা এত বেশি আনন্দিত হলেন, আল্লাহর কসম করে বলি আমি আমার জীবন দশায় নবীর সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখি নাই। কারণ সাহাবায়ে কেরাম নিশ্চিত হতে পেরেছিলেন, আমরা আমাদের জীবনের চেয়ে আল্লাহর নবীকে বড় ভালোবাসি। আর রাসূল বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। এর দ্বারা তারা কনফার্ম হতে সক্ষম হয়েছিলেন, তারা একেবারে নিশ্চিত হতে পেরেছিলেন যে আমাদের হাসর আর কারো সাথে নয়, আমাদের হাসর হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই। একটু মনে মনে আন্দাজ করে দেখেন তো, হাসরের ময়দানে যখন আমি আপনি দাঁড়াবো, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত অজস্র অগণিত কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে। দৃশ্য যদি এমন হয়, আমার ডান পাশে হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন, বাম পাশে ওমর দাঁড়িয়ে আছেন, পেছনে উসমান আলী, জিন্নুরাইন, খাব্বাব, খুবাইব, আম্মার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এমন ব্যক্তিদের কাফেলা যদি আমার চতুর্পাশে আমি দেখতে পাই, সর্বোপরি আমার চোখের সামনে যদি আমি রাহমাতুল লিল আলামিনকে সরাসরি দেখতে পাই, আমি যদি তাদের সাথী হয়ে হাসরের ময়দানে উঠি,
আমার চেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে? আর যদি এমন হয়, উঠে দেখলাম আমার ডান পাশে নমরুদ দাঁড়ায় আছে, বাম পাশে ফেরাউন, সামনে কারুন, পিছনে আবু জেহেল এবং তাদের নাতিপুতিরা দাঁড়ায় আছে। এর চেয়ে বড় আফসোস, এর চেয়ে বড় পরিতাপের বিষয় আর কি হতে পারে? কোন মুসলমানের, কোন ইসলাম যারা বিশ্বাস করে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান ভালোবাসা যার আছে, মোহাব্বত যার আছে, এমন ব্যক্তির স্বপ্ন এটা কোশ্চিন কালেও হতে পারে না আবু জাহালের মতো কাট্টা কাফিরের সাথে আমার হাসর হোক, নমরুদের মতো ক্ষুধাদ্রোহীর সাথে আমার হাসর হোক, ফেরাউনের মতো ক্ষুধাদ্রোহীর সাথে আমার হাসর হোক। এটা কোনো মুসলমানের তামান্না হতে পারে না। প্রতিটা মুসলমানের স্বপ্ন হয়ে যায় আমার হাসর যেন দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই যেন আল্লাহ কবুল করে নেন। জোরে জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে এক বাক্যে প্রশ্নের জবাব শুনতে চাই। আল্লাহর হাবিবের সাথে হাসর হোক, সাহাবায়ে কেরামের সাথে হাসর হোক, সিদ্দিকীনদের সাথে হাসর হোক, শহীদদের সাথে হাসর হোক, এটা কারা কারা চান? দু হাত দেখতে চাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে জোরে হাত নামান। কোরআন মাজিদে আল্লাহ পাক ফর্মুলা দিয়েছেন, তুমি কি নবীজির সাথে হাসর চাও? প্রশ্ন যদি এমন হয়, তুমি কি রাসূলের সাথে হাসর চাও? আমি বলবো হ্যাঁ। তুমি কি শহীদদের সাথে হাসর চাও? আমি বলবো হ্যাঁ। তুমি কি সালিহিনদের সাথে হাসর চাও? আমি বলবো হ্যাঁ। তুমি কি সিদ্দিকদের সাথে হাসর চাও? আমি বলবো হ্যাঁ। তাহলে কোরআন শরীফ থেকে ফর্মুলা নাও, কোন পন্থায় জীবন যাপন করলে নবীদের সাথে হাসর হবে? শোনো, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যেই ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য দুনিয়াতে করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যারা মান্য করবে, প্রশ্ন হলো আল্লাহর আনুগত্য করার মানেটা কি? আল্লাহ কোরআনে যা হালাল বলেছে হালাল হিসেবে গণ্য করা, আল্লাহ কোরআনে যা হারাম বলেছেন সা হারাম হিসেবে পরিত্যাগ করা, আল্লাহ পাক যে কাজ করতে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন সেটা আমলে বাস্তবায়ন করা, এটা হচ্ছে আল্লাহর আনুগত্য করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজে উদ্বুদ্ধ করেছেন সে কাজে উৎসাহী হওয়া, আল্লাহর নবী যে কাজে নিষেধ করেছেন, বারণ করেছেন, ওই কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। আল্লাহ পাক বলেন, আমার কোরআন শরীফ যদি কেউ ফলো করে, আমার রাসূলের সুন্নাহ যদি কেউ ফলো করে, শুনে রেখো, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তাহলে তারা থাকবে আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নাবিয়্যিন, নবীগণ নিয়ামত প্রাপ্ত বান্দা, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকগণ তারা নিয়ামত প্রাপ্ত বান্দা, ওয়াস শুহাদা, শুহাদারা হচ্ছে নেককার আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা, ওয়াস সালিহিন, নেককার মানুষ যারা তারা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহ নিজেই ব্যাখ্যা করে বলছেন, ওয়া হাসুনা উলাইকা রাফীকা, বন্ধু হিসেবে এরা কত এরা উত্তম। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, আমার সামনে যারা বসে আছেন, একবিংশ শতাব্দী দিয়েছে সোশ্যাল মিডিয়া, অনলাইন, টিকটক, এই সমস্ত অ্যাপসগুলো আমাদের সামনে থাকার কারণে নোংরামো, বেহায়াপনা, অশ্লীলতা আমাদের জন্য খুব সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমি তো বক্তৃতার শুরুতেই বলেছি আমাদের উপর সাংস্কৃতিক আগ্রাসন চলছে। মুসলমানদেরকে শুধু এ কথা বোঝাবার চেষ্টা চালানো হচ্ছে, ইসলাম মানে হচ্ছে মুসলমানের ঘরে জন্ম নেওয়া আর মসজিদে গিয়ে নামাজ পড়া, এটার নামই ইসলাম। আল্লাহর কসম, ইসলাম শুধু মসজিদের মিম্বারের মধ্যে সীমাবদ্ধ নয়। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ব্যক্তি জীবন,
পারিবারিক জীবন, সামাজিক অঙ্গন, রাজনৈতিক অঙ্গন, আন্তর্জাতিক অঙ্গন, এখনো কোনো জায়গা নাই যেখানে ইসলামের দিক নির্দেশনা নাই। কথা বলতে হবে তো, ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, বুঝাবার জন্য বলি। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, বুঝালেন আপনি একজন মুসলমান। রাজনীতির মঞ্চে স্টেজে উঠে পরনারীর সাথে হাতে হাত ধরলেন, নেতা এবং নেত্রী, হালাল না হারাম? একটু জোরে বলতে হবে। তাহলে মসজিদে গিয়ে যে আপনি বুঝালেন মুসলমান, রাজনীতির স্টেজে উঠে আপনি প্রমাণ দিয়েছেন আপনি আসলে মুসলমান হতে পারেননি। আল্লাহর হুকুম যেমন মসজিদে যাওয়া, আল্লাহর হুকুম পরনারীর স্পর্শ থেকে দূরে থাকা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? দেখুন, আপনাদেরকে আরেকটা সবক শোনাবার জন্য বলি। আমাদের বাংলাদেশে এখন ইসলামিক কালচার যেগুলো, এই সমস্ত কালচার গুলাকে খুব সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে এগুলাকে নষ্ট করে দিয়ে, মুসলমানের জীবনের অংশ থেকে বাদ দিয়ে মুশরিকদের কালচারদেরকে বাঙালি কালচারের নামে এটা বাংলাদেশে আমদানি করা হচ্ছে। এর একটা বাস্তব প্রমাণ হচ্ছে পহেলা বৈশাখের উদযাপনের নামে বর্তমানে যে বেহায়াপনা, অশ্লীলতা, শিরকি কর্মকাণ্ড চলছে, এর সাথে ইসলাম এবং মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমি আপনাদেরকে খুব সাদামাঠা ভাষায় বলি, বর্ষবরণ, নতুন বর্ষকে গ্রহণ করা আমাদের কাছে প্রত্যেকটা দিন সমান, ঠিক কিনা? প্রতিটা দিনের গুরুত্ব অপরিসীম। কারণ হচ্ছে ইমানদার বান্দাদের কাছে সময়ের মূল্য সবচাইতে বেশি। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক সময়ের কসম করেছেন, ওয়াল আসরি, আল্লাহ ওয়াক্তের কসম করেছেন, আল্লাহ পাক দাহার, যুগের কসম করেছেন। এর মানে হচ্ছে প্রত্যেকটা মুমিন মুসলমানের কাছে সময়ের সীমাহীন মর্যাদা আছে, ঠিক কিনা বলেন? আমার কাছে যখন নববর্ষ শুরু হলো, নতুন বর্ষ শুরু হয়েছে, অশ্লীলতা বেহায়াপনা না করে উচিত হচ্ছে বিগত জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, সামনের বছরটা যেন সুন্দর মতো অতিবাহিত করতে পারে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। সেটা আপনি না করে আপনি কি করলেন? আপনি লক্ষ্মী পেঁচার মুখোশ মুখের মধ্যে ধারণ করলেন। এরপর আপনি লাল শাড়ি, সাদা শাড়ি পরলেন, পরে পরপুরুষের সাথে একাকার হয়ে এরপর আপনি রমনা বটমূলে চলে গেলেন, শাহবাগ চত্বরে চলে গেলেন, কিংবা কলা বিজ্ঞানীদের সাথে রাস্তাঘাটে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন। আপনার চোখের সামনে বিভিন্ন মূর্তির ছবি আপনি ধারণ করলেন এবং আপনি এই শোভাযাত্রা শুরু করলে বললেন যে আমি বছরের শুরুতে একটা মঙ্গল শোভাযাত্রা করলাম যাতে করে দেশের মধ্যে মঙ্গল আসে। তারা বলে যে পহেলা বৈশাখের আনন্দ উদযাপন সার্বজনীন, তারা সবসময় মুখে বলে, দলমত নির্বিশেষে সবার জন্যই যদি হয়ে থাকে, তাহলে লক্ষ্মী পেঁচার মুখোশ এখানে কেন আসলো? এটা তো একটা ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন একটা জাতিগোষ্ঠীর পূজনীয় একটা বিষয়। সে পূজার বিষয় কেন সবার জন্য স্বীকৃত আনন্দ কোনো মুহূর্তে সামিল হলো? এর দ্বারা খুব সহজেই অনুমান করা যায়, যদিও সার্বজনীন বলা হয়, সার্বজনীনতার কিচ্ছু সেখানে নাই, বরং মুশরিক এবং কট্টর হিন্দুত্ববাদের আগ্রাসনকে বাংলাদেশের মধ্যে একেবারে চাপিয়ে দেওয়ার জন্য নীল নকশা আঁটা হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আবার তারা বলে ধর্ম যার যার উৎসব সবার। মনে রাখবেন, ধর্ম যার যার উৎসব তার তার। আপনারা বলেন তো, চাকরি যার যার বেতন সবার, জমিন যার যার ফসল সবার, বউ যার যার অধিকার সবার। কোথাও তো আপনি এই কথা বলেন না, কোথাও তো এই ধরনের বাজে কথা বলেন না। শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে এসে আপনি এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা কেন বললেন? এরা আবার জাতে মাতাল তালি ঠিক। পূজা শুরু হয়ে গেলে ধর্ম যার যার উৎসব সবার, এই কথার স্লোগান চলে। কিন্তু কুরবানি যখন শুরু হয়, হিন্দুদের বাড়ির সামনে গিয়ে বলা হয় না যে ভাই ধর্ম যার যার উৎসব সবার আছে না, আমরা একটু গরু গোশত খাই। কথা একটু বলেন না আপনারা, বলেন ঠিক কিনা বলেন?
ওদের ভাষায় যদি আমরা ধরেই নিলাম যে ধর্ম যাদের উৎসব সবার, আমার কাছে কুরবানির সময় তো গরু জবাই করা, গরুর গোশত খাওয়া আমার জন্য উৎসব, উৎসব নয়। ইতিহাস থেকে শোনান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করে মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন মদিনাবাসী বছরে 2 দিন আনন্দ করে। একটা আনন্দের নাম হচ্ছে নওরোজ, আর একটা আনন্দের দিবসের নাম হচ্ছে মেহেরজান। আল্লাহর নবী ওদেরকে জিজ্ঞেস করলেন, এই 2টা দিন তোমরা আনন্দ করো কেন? তারা বলে, এটা হচ্ছে আমাদের বছরের 2টা আনন্দের দিন, পূর্বপুরুষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে দিনটা উদযাপন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এর থেকে উত্তম 2টি দিন আল্লাহ পাক তোমাদের মুসলমান যারা তাদের জন্য আল্লাহ দান করেছেন। একটা দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর, আর একটা দিনের নাম হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যদি অমুসলিমদের তথাকথিত আনন্দ উৎসবে শামিল হওয়ার সুযোগ থাকতো, তাহলে নওরোজ মেহেরজানের পরিবর্তে ঈদুল ফিতর আর ঈদুল আযহা ইসলামে আনার কোনো প্রয়োজনই ছিল না। কথা বলতে হবে তো। আল্লাহর নবী ঈদুল ফিতর আর ঈদুল আযহা দিয়ে নওরোজ এবং মেহেরজানকে প্রত্যাখ্যান করলেন। এর দ্বারা খুব সুস্পষ্ট প্রমাণিত হয়ে যায় মুসলমানের জন্য ঈদুল ফিতর ঈদুল আযহা আনন্দের দিন, কিন্তু মুশরিকদের কালচার, মুশরিকদের অনুষ্ঠান মুসলমানদের জন্য আনন্দ উৎসবে পরিণত হতে পারে না। যদি তাই হয়ে থাকে, তাহলে বাংলাদেশের যে সমস্ত রাম এবং বামেরা টেলিভিশনে বসে অসাম্প্রদায়িক চেতনার নামে চিৎকার চেঁচামেচি করে, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই, আগামী কুরবানির ঈদে যত প্রকার মুশরিক আর হিন্দু এই দেশে আছে সবার গরুর গোশত দাওয়াত থাকলো। একটু কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? ওরা গরুর গোশতের দাওয়াত গ্রহণ করবে দূরের কথা, ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরুর গোশত খাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। আপনারা মুসলমানরা ঘুমায় আছেন, ওরা কিন্তু ঘুমায় নাই। গত রমজান মাসে অর্থনীতি দুর্বল, টাকা পয়সা রাষ্ট্রের কম, সাশ্রয় করতে হবে, এই কথা বলে রমজানে 1000 বছরের মুসলিম ঐতিহ্য ইফতার পার্টি বন্ধ করে দেওয়া হয়েছে। আওয়াজ নাই কেন আপনাদের মুখে? আমার প্রশ্ন হচ্ছে, অর্থনীতি সাশ্রয় করতে গিয়ে ইফতার পার্টি বন্ধ হয়, পূজা তো বন্ধ হয় না, সরস্বতী পূজা তো বন্ধ হয় নাই, হোলি উৎসব তো বন্ধ হয় নাই, পহেলা বৈশাখের মতো নষ্ট অনুষ্ঠান তো বন্ধ হয় নাই। এর দ্বারা খুব স্পষ্ট আমরা বুঝতে পারি, অর্থনীতি সাশ্রয় করার উদ্দেশ্য নয়, ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি ধ্বংসের পায়তারা করা হচ্ছে। কথা বলতে হবে। যুবকদেরকে মেধা শূন্য করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তানদেরকে কত বড় গাধা রাম ছাগল বানানো হচ্ছে একটা প্রমাণ দিয়ে আপনাদের সামনে শুনেন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে এক একটা স্কলার বের হবে, যারা বের হয়ে দেশের ধারক হবে, বাহক হবে, বিসিএস ক্যাডার হবে, জেলা প্রশাসক হবে, এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, কমিশনার হবে, বিচারক হবে, ঠিক কিনা বলেন? সেই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, মুসলমানের সন্তান, হোলি উৎসবে, যে হোলি উৎসব হিন্দুদের একটা ধর্মীয় উৎসব, রাধা কৃষ্ণের অবৈধ প্রেম লীলা, কথা বলতে হবে ঠিক কিনা? আমি আর বিস্তারিত বললাম না, কোরআনের মাহফিলে খুব সহজে বুঝে নেবেন, জ্ঞানী মানুষ ইশারা বুঝে ফেলেছেন। অবৈধ প্রেম লীলাকে ঢেকে দেওয়ার জন্য এবং এটাকে স্মরণীয় রাখার জন্য যে হোলি উৎসবের সৃষ্টি হয়েছিল এই উপমহাদেশে, সেই হোলি উৎসব মুশরিকদের কালচার, সেই কালচারে মুসলমানরা সামিল হয়ে রমজান মাসে নাচানাচি করছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে রমজান মাসে রোজা রেখেছেন? বলে হ্যাঁ রোজা রেখেছি। তো রোজা রেখে যে নাচানাচি করলে রোজা হালকা হয় নাই? বলে না, এতটুকু নাচানাচি করলে রোজা হালকা হয় না। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? আপনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা ছেলে
মুসলমানের সন্তান পরিচয় দিয়ে রোজা রেখেছে তারও দাবি করে, এরপরে হিন্দু ছেলে মেয়েদের সাথে একেবারে রং দিয়ে মাখা, এত কিছু করার পরে তার বক্তব্য হচ্ছে এতে করে রোজা হালকা হয় নাই। এই শিক্ষা যদি একটা শিক্ষিত ছেলের মুখ থেকে বের হয়, এরাই তো এক সময় বিসিএস ক্যাডার হবে, প্রশাসনের দায়িত্বে যাবে, এসপি হবে, ওসি হবে, ডিসি হবে। যখন তারা দেশের হত্যা করতে হবে তখন তাদের মাধ্যমে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলেন না কেন? বরং তখন তারা ওই আসনে বসে বসে চিন্তা ভাবনা করবে যে ইফতার প্রোগ্রাম বন্ধ করে দিয়ে এরকম লুচ্চামির প্রোগ্রাম কেমনে দেশে আমদানি করা যায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? সুতরাং এই ধরনের অমানুষ তৈরি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। আর শিক্ষাঙ্গনটাকে তো শিক্ষা শেষ করে দিয়েছে, প্রাইমারি স্কুল তো একেবারে শেষ। কথা বলেন না কেন? যার ধরুন এখন মাদ্রাসামুখী ছাত্ররা হচ্ছে, ওদের ঘুম নষ্ট হয়ে গেছে, ওদের মাথা নষ্ট হয়েছে। ওরা এখন প্রকাশ্যে বলতে শুরু করেছে যত্র তত্র নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে প্রাইমারি স্কুলে ছাত্র সংখ্যাঙ্ক কমে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, যেই প্রাইমারির জন্য আপনাদের কোটি কোটি টাকা বরাদ্দ থাকে, সেই প্রাইমারি থেকে এদেশের জনগণ মুখ ফিরিয়ে নিল কেন? যত্রতত্র মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে মুখ ফিরায় নাই, মুখ ফিরিয়ে নিয়েছে আপনার শিক্ষার নামে সন্তানদেরকে কুশিক্ষা দিচ্ছেন। মানুষ বানাবার পরিবর্তে মানুষ জানোয়ার বানিয়ে দিচ্ছেন। আপনারা যখন এই দেশের গার্জিয়ানরা দেখেছে, বইয়ের পাতার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মানুষদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল না, ছিল বানর। কথা বলতে হবে, ঠিক কিনা? এদেশের গার্জিয়ানরা যখন দেখেছে বাচ্চাদেরকে সিলেবাস করে শেখানো হচ্ছে, একটা ছেলে হঠাৎ করে শরীফ থেকে শরীফা হয়ে গেছে, এটাকেও মানতে হবে। ঘৃণায় থুতু মেরে এই সিলেবাসকে এদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। শুধু কি তাই? ধর্মীয় বইয়ের পাতা খুলে যখন এই দেশের মুসলমানরা দেখেছে, মুসলমানদের ধর্মীয় বইয়ের পাতায় যখন এই দেশের জনগণ দেখেছে, একেবারে লাস্ট কাবার ফটোতে দেওয়া হয়েছে দুর্গার ছবি। ঘৃণায় এই সিলেবাসকে মানুষ প্রত্যাখ্যান করেছে। সুতরাং আবুল তাবুল বক্তব্য না দিয়ে জাতির সামনে সারেন্ডার করেন, ক্ষমা চান। আর ইসলাম বিদ্বেষী যত সিলেবাস বাচ্চাদের জন্য প্রণয়ন করেছেন, সেগুলো আলেমদের তত্ত্বাবধানে নতুন করে পরিবর্তন করে জাতির সামনে কাম ধরে ভাবছেন। অন্যথায় সেদিন বেশি দূরে নয়, প্রত্যেকটা এই শিক্ষাগুলোকে তালা ঝুলাতে হবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? আমাদের মাদ্রাসাগুলো ছিল, আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের নুরানি মাদ্রাসার ছাত্ররা 3 বছরে এতটুকু শিক্ষায় শিক্ষিত হয় আমরা করতে সক্ষম হয়েছে। ওরা 5 বছরে যা দিতে না পারে। কথা বলেন। 3 বছরে 5ম শ্রেণী পর্যন্ত আমরা আমাদের মক্তবের বাচ্চাদেরকে পড়াই। এমনকি মক্তবের বাচ্চাদেরকে শুধু কি বাংলা অঙ্ক ইংরেজি পড়ায়? আমার মক্তবের 3 বছরের ছাত্রটা বাংলা পারে, ইংরেজি জানে, অঙ্ক জানে, ক্লাস 5 পর্যন্ত জেনারেল সাবজেক্ট সব জানে। জানার সাথে সাথে বিশুদ্ধভাবে আল্লাহ পাকের কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে, মাসালা মাসাইল জানে, জানাজার নামাজের ইমামতি করতে পারে, ঈদের নামাজের ইমাম হতে পারে, 5 ওয়াক্ত নামাজের ইমাম হতে পারে। আর ওখানে 5 বছর দেওয়ার পরে ওরা যদি সালাম দিতে বলেন, লুঙ্গি খুলে যাবে। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? ব্যর্থতা নিজের কাজের উপর না নিয়ে বাংলাদেশে এমন প্রাইমারি স্কুল আছে যেখানে মুসলমানদেরকে ধর্ম শেখানো হয় হিন্দু টিচার দিয়ে। কথা বলেন। সাংবাদিকরা গেছে যে এই স্কুলের সব তো হিন্দু টিচার, তা বাচ্চারা এই যে মুসলমান 70-80% এদেরকে কে শিখায়? বলে আমরাই শিখাই। আপনি কি আরবি জানেন মিয়া? আরবি তো জানি না, একটু দেখে দেখে পড়ি আর কি। কথা বুঝতে পেরেছেন? এগুলা যখন দেশের মানুষ দেখেছে, তখন এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, এবারে মাদ্রাসার দিকে ঝুঁকেছে। আমাদের বার্তা খুব স্পষ্ট, আমাদের বাচ্চাদেরকে মুশরিক বানাবার জন্য তোমরা সিলেবাস তৈরি করবা। আমরা এই দেশের জনগণ প্রয়োজনে শিক্ষাঙ্গন ত্যাগ করবো, কিন্তু ধর্ম ত্যাগ করতে রাজি নই। এই কথার সাথে একমত আছেন? আমরা বিল্ডিং ছাড়তে পারি, প্রয়োজন আমাদের সন্তানেরা গাছতলায় পড়বে, কিন্তু ধর্মবাদ দিয়ে শিক্ষিত হতে পারার কোনো সুযোগ নাই। ধর্ম শিখতেই হবে, জানতেই হবে। রাজি আছেন কাছে দুহাত দেখতে চাই। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। ঐক্যবদ্ধ হলে ফায়দা আছে না নাই? জোরে বলেন।
নতুন একটা নাটক বানিয়েছিল ইদানি, নাটকের নাম দিয়েছে রূপান্তর, পুরুষ থেকে মহিলা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলো। এটা অলরেডি ইউটিউবে আপলোড দিয়েছিল, গোটা বাংলাদেশের মুসলমানরা থুতু মেরেছে। থুতু মারার পরে আজকে পত্রিকায় দেখলাম সে রূপান্তর নাটক মানুষের প্রত্যাখ্যানের কারণে, থুতু ঘৃণা লানতের কারণে তারা ইউটিউব থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। আমরা বলবো শুধু ইউটিউব থেকেই সরালে হবে না, এই নাট্যকার যারা, কলাকুশলী যারা, এর সাথে অভিনয় যারা করেছে এদেরকে সামাজিকভাবে চিরদিনের জন্য বয়কট করতে হবে। গোটা জাতি যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এইভাবে দেখবেন এদেশের ইসলাম রক্ষা করা সহজ হয়ে যাবে। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? এবার মূল কথায় ফিরে আসি। যুবকেরা, মুশরিকেরা এদেশের বাঙালি কালচারের নামে কপালের মধ্যে টিপ, কপালের মধ্যে সিঁদুর, হাতের মধ্যে শাখা আর গায়ের মধ্যে রং মাখামাখি করে এটা বাঙালি সংস্কৃতির নামে চালায় দেওয়ার প্রচেষ্টা চালালেও এদেশের মুসলমানরা জানে আল্লাহর কসম এটা মুসলিম বাংলাদেশি সংস্কৃতি নয়, এটা মুশরিক বাঙালি সংস্কৃতি। তাহলে বলবেন মুসলিম বাঙালি সংস্কৃতি কোনটা? মুসলিম বাঙালি সংস্কৃতি হচ্ছে এই যে আমাদের দেশের মুরব্বী যারা আছেন, আমার এই কথাগুলো মাইকে বাহিরে যাচ্ছে, অসংখ্য মা বোনরা শুনতে পাচ্ছেন, আমি নিজ চোখে দেখেছি, আপনারাও তার এই ঘটনার বাস্তব সাক্ষী। এখনো পর্যন্ত যারা আমাদের দেশের মুরব্বী মায়েরা, দাদিরা, নারীরা যারা বেঁচে আছেন তাদেরকে দেখবেন তারা কি পরিমাণ লাজুক এবং লজ্জাশীল, কেমন তারা পর্দানিশীল, কেমন তারা দিনদার, একবারে বয়সের ভারে নুয়ে গেছে, কিন্তু পরপুরুষের আওয়াজ শুনলে মাথার মধ্যে ঘুমটা দিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে মুসলিম বাঙালি সংস্কৃতি। আর ওই উলঙ্গ হয়ে শাহবাগে ডান্স করা এটা মুসলিম বাঙালি সংস্কৃতি নয়, এটা মুশরিক বাঙালি সংস্কৃতি। সুতরাং সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে এদেশের মুসলমানদের ঈমান নিয়ে সিনেমিনে খেলা হবে, এটা আমরা বরদাস্ত করব না। পহেলা বৈশাখের নামে বেহায়াপনা বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে ইনশাআল্লাহ বলেন। পহেলা বৈশাখের এই নিকৃষ্ট শিরকি এবং কুফরি কালচারের সাথে আমাদের কারো কোনো সম্পর্ক থাকবে? একটু জোরে বলতে হবে, সম্পর্ক থাকবে। আমরা আমাদের সন্তানদেরকেও চিরদিনের জন্য শিখাই দেব, বাবা এটা আমাদের কালচার নয়, পান্তা ইলিশ এটা আমার তোমার কালচার নয়, মহিলাদের সাথে লাফালাফি করা এটা মুসলমানদের আদর্শ হতে পারে না, এটা কাফের বেঈমান মুশরিকদের আদর্শ। এদের এই কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা, যদি আপনি ওদের সাথে একাকার হয়ে যান তাহলে কি হবে শোনেন। আমার বক্তব্য শুনে কোনো ফায়দা নাই। আল্লাহ রাসূল কি বলেছেন শুনুন। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি দুনিয়াতে যার সাদৃশ্যতা অবলম্বন করবে পরকালে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। যদি আপনি মাথার চুল কাটা থেকে শুরু করে উঠা বসা থেকে শুরু করে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন তাহলে তাদেরই দলভুক্ত বলে গণ্য হতে হবে। আফসোস এবং পরিতাপের সাথে লক্ষ্য করি মুসলিম অনেক যুবকেরা বর্তমানে মাথার চুল এমন ভাবে কাটে, মাথার চুলের এক ভিন্ন রকম স্টাইল, দুই পাশ থেকে একেবারে চাস্তে চাস্তে মুরগি ছোলা বানায় ফেলেছে। সামনের চুলগুলা লম্বা লম্বা আছে না নাই? টিকটকা আছে না নাই? যদিও ময়মনসিংহ এরকম হয় না, এরকম আছে না? আপনি শুনে অবাক হবেন যুবকেরা, কথাটা একটু শুনেন, মনে আঘাত দিয়েন না। ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কুযা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কুযা করতে নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ও নবীজি কুযা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বললেন, কুযা মানে হলো মাথার দুই ধারে চুল একেবারে পাতলা করে কেটে সামনে চুলকে লম্বা করে দেওয়ার নাম হচ্ছে কুযা। ১৫০০ বছর আগে রাসূল যেভাবে ঘোষণা করলেন, আমার কাছে এখন বর্তমান দৃশ্য দেখে মনে হয় নবীজির সামনে শেষ জামানার দৃশ্যগুলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সচক্ষে তুলে ধরেছিলেন। ঠিক কিনা বলেন? এই জন্য কুযা করে চুল কাটা হারাম।
যুবকরা কথা ভালো করে শোনেন, কুজা করে চুল কাটা হারাম, টাকনুর নিচে কাপড় পরা হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আমি আপনাকে বলবো না আপনি প্যান্ট পরবেন না, শার্ট গায়ে দিবেন না, প্যান্ট শার্ট পরা হারাম, আল্লাহর কসমে কোনোদিন বলবো না। কারণ প্যান্ট শার্ট পরা জায়েজ আছে, বৈধ আছে, এটা হারাম নয়। পোশাকের ক্ষেত্রে ইসলাম এমন কোনো পোশাক বলে নাই যে এটা তোমাকে পরতেই হবে, জুব্বা গায়ে দিতেই হবে, লম্বাল খাল্লা পরতেই হবে, এমন কোনো পরিসর ইসলাম দেয় নাই। ইসলাম এতটুকু দিয়ে দিয়েছে, তোমাকে ঢিলা ঢালা পোশাক পরতে হবে, তোমাকে শালীন পোশাক পরতে হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় এমন পোশাক পরা যাবে না, এত পাতলা পোশাক পরা যাবে না যে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে, এমন পোশাক পরা যাবে না। কিন্তু আমাকে এতটুকু মনে রাখতে হবে, এমন কোন পোশাক কিংবা এমন কোন পোশাক যদি ভিন্ন ধর্মের কারো আদর্শের সাথে মিলে যায়, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতীক বহন করে, এমন কোন পোশাক পরা আমার জন্য জায়েজ নাই, এটা আমার জন্য হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যদি কোনো ব্যক্তি লুঙ্গি পরে, প্যান্ট পাজামা যাই পরুক না কেন, আল্লাহর কসম এটা হালাল না হারাম? সবাই বলেন, আরো যদি বলেন। নামাজের সময় যেমন হারাম, নামাজের বাহিরেও ঠিক তেমনই হারাম। যদিও এদেশের সিস্টেম উল্টে গেছে, শয়তান সব উল্টে দিয়েছে। যায়্যানালাহুমুশ শাইতানু আমালাহুম। উচিত ছিল নারীরা পড়বে টাকনুর নিচে, ঠিক কি না? পুরুষরা পড়বে টাকনুর উপরে। এখন সিস্টেম উল্টে গেছে, পুরুষরা নিচে নামতে নামতে একেবারে শেষরায় রাস্তা পরিষ্কার করে ফেলতেছে, আর মহিলারা শুধু উপরে উঠতেছে। যদি বলতে হবে, ঠিক কিনা বলে? দেখুন, পশ্চিমারা নারী অধিকারের নামে নারীদেরকে যে কি ঠকাইছে, ওদেরকে ভোগের পণ্য বানিয়েছে। ওরা নারীদেরকে হাফ প্যান্ট পরায়, কিন্তু পুরুষরা ফুল প্যান্ট পরে। কথা বলে না কেন? শীতের দিনেও মহিলারা দিকে হাফ প্যান্ট পরে। আচ্ছা, ওদের শীত লাগে না? শীত তো লাগে, এরপরেও কেন পরে জানেন? ও যে ওদের কাছে ফ্যাশন, ওদেরকে বুঝিয়েছে এটা হচ্ছে আধুনিকতা। আধুনিকতার প্রলেপ দিয়ে, লোক দেখিয়ে মডার্ন, আধুনিক, এরপরে সুশীল, প্রগতিশীল, স্মার্ট, অতি অ্যাডভান্স শিখাতে শিখাতে বেচারা জামা কাপড় খুলে এখন শীতের মধ্যে মারতেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? উচিত ছিল সে পুরা শরীর ঢেকে রাখবে, পুরুষরা টাকনুর উপরে রাখবে। সব উল্টায় গেছে। যুবকরা ভালো করে শোনেন, বিজ্ঞান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহ নিয়ে গবেষণা করেছে। বিজ্ঞান দেখেছে, পুরুষ যদি এই টাকনুর নিচে কাপড় পরে তাহলে কি হবে শোনেন। টাকনুর নিচে কাপড় পরলে, টাকনুর এখানে পুরুষের একটা হরমোন আছে, যেখানে রোদের তাপমাত্রা এবং আলো বাতাস ঢুকাবার প্রয়োজন হয়। যদি কোনো পুরুষ সব সময় টাকনুর এই জায়গাটা ঢেকে রাখে, তাহলে ধীরে ধীরে তার যৌবন শক্তি নষ্ট হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বললেন, পুরুষরা টাকনুর উপরেই কাপড় পরবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এখানে যারা এসেছেন, এত বড় কবিরা গুনাহ থেকে আমরা নিজেদের বাঁচাতে পারবো না ইনশাআল্লাহ। আজকের পর থেকে টাকনুর নিচে কোনো কাপড় থাকবে না। কারা কারা রাজি আছেন হাত দেখে এবার ইনশাআল্লাহ। আল্লাহ তুমি যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দান করো। হাত নামা। কুজা করা হালাল না হারাম? কুজা কাকে বলে? দুই পাশে ছোট করে মাঝখানে চুলটা লম্বা বানিয়ে ফেলা। এটার নতুন হারাম হয়েছে নাকি ১৫০০ বছর আগে হারাম? ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। সুতরাং যুবকেরা, আজকের পর থেকে এই ধরনের হেয়ার স্টাইল চলবে না। বলে না ইনশাআল্লাহ? আরো যদি বলেন ইনশাআল্লাহ। ইদানিং আরেকটা মডেল বের হয়েছে, চুল তো পাতলা করেই খানতে হয় না, বুরু সহ কাটছে, এখানেও কেটেছে, এরপর এরকম দাগ দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যুবকেরা সব হচ্ছে কুফরি সংস্কৃতি। এই প্যান্ট পরেছে ১৪ জায়গায় সেরা, কয় যত সেরা তত নাকি দামি। কি আজীব তামাশা! যুবকেরা সব বাদ দিতে হবে। আমাকে দেখেই যেন মনে হয় আমি একটা মুসলমানের সন্তান। পারবো না ইনশাআল্লাহ কালচার করতে। মুখের দাড়ি আমার জন্য কি অভিশাপ না অহংকার? আমার আনন্দ। দাড়ি আমার গৌরব। আমি পুরুষ, আমি মুসলমান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক। এখানে অসংখ্য যুবকরা বসে আছেন, মুখে দাড়ি নাই। যুবকেরা একটা বার কি চিন্তা করেছেন, আমি তো জানি না কোন জায়গায় আমার মৃত্যু হবে। আল্লাহ না করেন
আল্লাহ না করেন সড়ক দুর্ঘটনায় যদি প্রতিবন্ধী কেউ মারা যায়, চেহারা সুরত মুসলমান মনে না হয়, তাহলে তাকে আগুনে পুড়বে নাকি কাফন দেবে, এটা নিয়ে বড় পেরেশান হয়ে যাবে। মানুষ চেক করার জিনিসপত্র খুঁজে পাবে না, তখন লুঙ্গি খুলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং মরার পরে এত বড় লাঞ্ছনা বেইজ্জত হওয়ার আগে নিজের মধ্যে ইসলামকে আনয়ন করেন, আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিবে। ও আমার যুবক ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সকলেই মহব্বত করি, সকলেই ভালোবাসি, বেমিসাল মহব্বত আমরা করি। সেই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। তারা রাসূলকে যেভাবে ভালোবেসেছেন সেইভাবে আমাদের ভালোবাসতে হবে। কারণ সাহাবায়ে কেরামের ঈমানকে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক ঈমানের মানদণ্ড বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন ইহুদিদেরকে বলা হয় ঈমান আনো তোমরা সেইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, যেভাবে লোকেরা ঈমান এনেছে, মানে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা। এই সমস্ত সাহাবীরা হচ্ছে বোকা। বোকারা যেভাবে ঈমান এনেছে আমরা কি তাদের মতো বোকা নাকি তাদের মতো ঈমান আমরা আনবো নাকি? যদি কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে পুঙ্খানু ফলো করেছেন। রাফি' রাহমাতুল্লাহি আলাইহি থেকে তাবী তিনি ছিলেন, তার থেকে বর্ণিত একটা হাদিস। তিনি বলেন, আমি একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তার ছাত্র তিনি ছিলেন, তিনি বলেন তার সাথে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দূর থেকে নিজের কানের মধ্যে গানের আওয়াজ শুনতে পেলেন। গানের আওয়াজ শোনা মাত্র নিজের কানের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আঙ্গুল ঢুকাই দিলেন। আঙ্গুল ঢুকাই দিয়ে রাফি' রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, আচ্ছা এখনো কি গানের আওয়াজ শোনা যায়? কিছু হাঁটলেন তিনি বলেন, হ্যাঁ এখনো শোনা যায়। আর কিছু হাঁটলেন, হাঁটার বলে এখনো শোনা যায়? তিনি বলেন, না এখনো শোনা যায় না। এরপর তিনি কান থেকে আঙ্গুল বের করলেন। জিজ্ঞেস করলেন, আপনি কেন এটা করলেন? আপনি তো গান বাজান নাই, গান আপনি শুনতেছেন না, অন্য কোথাও বাজতেছে। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি একদিন রাসূলের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, রাসূলের কানে যখন আওয়াজ আসলো আল্লাহর নবী ঠিক এভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যুবকেরা, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুঙ্খানু অনুসরণ করেছেন। সুতরাং আমরাও যদি কিয়ামতে নবীজির শাফাআত চাই, নবীজির হাতে হাউজে কাউসার পান করতে চাই, জমিনের মধ্যে যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে হুবহু অনুসরণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সুদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, ঘুষের সাথে থাকবে না, মিথ্যা কথা বলা চলবে না, ইসলাম ও মুসলমানদের স্বার্থে আঘাত হানে এমন কোনো কাজও করা যাবে না, এমনকি বেঈমান মুনাফিকদের সাথে হৃদয়ের সম্পর্ক রাখা যাবে না। মহব্বত রাখবেন আলেম ওলামাদের সাথে ইনশাআল্লাহ। বলেন আজকের এই যে যুবকেরা এখানকে মাহফিলের আয়োজন করেছেন, ইসলামী যুব সমাজ তারা আয়োজন করেছেন, আল্লাহ পাক যেন এই যুব সমাজকে কবুল করেন। সবাই বলেন আমিন। যুব সমাজরা এইভাবে প্রত্যেক বছর আরো বিশাল তাফসীর মাহফিল আয়োজন করবেন ইনশাআল্লাহ। এমন এই তাফসীর মাহফিলে আপনারা সকলেই প্রেজেন্ট থাকবেন, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সব দিক থেকে আপনারা যুবকদেরকে সাপোর্ট দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। সুতরাং কিয়ামতের মাঠে আমরা রাসূলের শাফাআত চাই, হুজুরকে যেন চোখের সামনে আমরা দেখতে পাই, চোখের সামনে হাসরের ময়দানে আবু জেহেলকে দেখতে চাই না ইনশাআল্লাহ। বলেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার যুবক ভাইদেরকে গভীর রাত পর্যন্ত বসে সবরের সাথে যারা কথা শুনেছেন, বয়ান শুনেছেন, আল্লাহ পাক এই বক্তব্যের উপর সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো আমি বলেছি সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের সকলের আশা আপনার মধুর কণ্ঠে আযান শুনতে চাই। এত রাতে আযান শুনতে চান কারা কারা?
সুবহানাল্লাহ।